আচ্ছা, এখন আমরা এই সফটওয়্যারে বিজেটি এর আইভি ক্যারেক্টারিস্টিক্সটা আনা শিখবো। তো আমাদের এখানে আইভি ক্যারেক্টারিস্টিক্স ছিল এক্স অ্যাক্সিসে কালেক্টর টেমিটার ভোল্টেজ আর ওয়াই অ্যাক্সিসে ছিল কালেক্টর কারেন্ট। আর আমরা বিভিন্ন বেস কারেন্টের জন্য আলাদা আলাদা এরকম কার্ভ পেয়েছিলাম। তো আমরা দেখেছি যে আমরা যদি আর্লি ইফেক্ট কনসিডার করি তাহলে এই লাইনগুলো উপরের দিকে উঠতে থাকে, আর আর্লি ইফেক্ট কনসিডার না করলে একদম ফ্ল্যাট, মানে এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল যাওয়ার কথা। তো এখন আমাদের সিমুলেট করার জন্য আমাদের সার্কিটে আসলে এরকম একটা কিছু বানাতে হবে, যেখানে আমরা এখানে কালেক্টর এমিটার ভোল্টেজটা ভ্যারি করব একটা পার্টিকুলার বেস কারেন্টের জন্য, এবং আমরা বিভিন্ন বেস কারেন্ট দিয়ে টেস্ট করব। বিভিন্ন বেস কারেন্ট দিয়ে আমরা টেস্ট করব যে কালেক্টর কারেন্টটা কেমন ভ্যারি হয়। তো আমাদের এখানে তিনটা জিনিস চেঞ্জ করা লাগবে। বেস কারেন্ট একটা ভ্যালুর জন্য একবার কালেক্টর এমিটার ভোল্টেজ আর কালেক্টর কারেন্টটা দেখব, তারপর বেস কারেন্টটা চেঞ্জ করে আবার একই কাজ করব, এরকম চলতে থাকবে। তো আমরা এই টিনা টিআইতে আসলাম। তো আমরা বিজেটি, ফর এক্সাম্পল এই বিজেটির আইভি ক্যারেক্টারিস্টিক্স আমরা জানতে চাই। তো আমাদের এখানে সোর্স হিসেবে আমরা শুরুতে একটা কারেন্ট সোর্স আনবো। কারেন্ট সোর্সে অ্যারো ডিরেকশনটা এখন নিচের দিকে আছে, সো আমরা রোটেট করি কন্ট্রোল আর দিয়ে। এই এটা হচ্ছে আমাদের আইবি। আইবি তো এইটা আমরা ভ্যারি করব পরে। তার আগে আমরা কালেক্টর মিটার ভোল্টেজটা নিয়ে আসি। তো এর জন্য আমাদের একটা ভোল্টেজ সোর্স দরকার। তো ব্যাটারিটা নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের ভিসিই। তো আমরা কালেক্টরের মিটারে কানেক্ট করে দিই। প্রথম টার্মিনালটা আমরা কালেক্টরে কানেক্ট করলাম, পরেরটা আমরা এমিটারে কানেক্ট করব। আর এটা বেস কারেন্ট আমরা বেসে কানেক্ট করে দিলাম। এই আমাদের বাকি থাকলো গ্রাউন্ডটা কানেক্ট করা, আমরা গ্রাউন্ডটিও কানেক্ট করে দিয়েছি। তো আমাদের এখন কালেক্টর কারেন্ট যেটা আইসি, এটা এই টার্মিনাল দিয়ে যাবে। তো এখানে আমরা একটি এমিটার বসাবো। তো আমরা এই তারটা ডিলিট করে এখানে একটা এমিটার বসাচ্ছি। মিটার, যে এমিটার। তো এখন আমাদের এখানে এটা এইভাবে বসবে নাকি রোটেট করে এভাবে বসবে, এটা একটা কনফিউশন। তো আমরা মনে রাখবো যে এই যে প্লাস সাইন যেটা আছে, এই প্লাস সাইনটা দিয়ে অলওয়েজ কারেন্টটা ঢুকবে। তো আমরা জানি যে কালেক্টর কারেন্ট উপর দিয়ে নিচে আসবে এখানে, যে প্লাস সাইনটা ঢুকতে গেলে আমাদের এটা রোটেট করে এইভাবে রাখতে হবে, এই যাতে কারেন্টটা এই প্লাস সাইন দিয়ে ঢুকে তারপর বিজেপিতে ঢুকতে পারে। তো আমরা এইভাবে কানেক্ট করলাম। তো আমরা প্লাস সাইনটা দেখে মনে রাখবো যে আমরা কোন ভাবে কানেক্ট করব। ওকে, সো আমি এটা নাম দিয়ে দিলাম আইসি, যেহেতু এটা আমাদের কালেক্টর কারেন্ট। তো আমরা ভিসি, আইসি আর আইবি এগুলো পেলাম। তো এখন আমরা এই পার্টিকুলার বেস কারেন্টের জন্য এই ভিসি ভার্সেস আইসি প্লটটা আনতে চাই। তো আমাদের ভিসিটা চেঞ্জ হবে। এর জন্য আমাদের এখানে অ্যানালাইসিস ডিসি অ্যানালাইসিস, এর ভিতরে এই যে ডিসি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, এটাতে আমরা যাব। এই তো এখন এইখানে আমরা ইনপুট হিসেবে আগে সিলেক্ট করি ভিসিই। ভিসিই চেঞ্জ হবে স্টার্ট টু এন ভ্যালু পর্যন্ত। আমরা ধরলাম 0 to 1 ভোল্ট পর্যন্ত চেঞ্জ হবে। আর এর ভিতরে আমরা প্লট করতে চাচ্ছি 100টি পয়েন্ট। আমরা ওকে যদি দেই, আমাদের প্লট চলে আসলো এই যে ভি ভার্সেস আই। তো আমরা এখানে এই ভিসিই ভার্সেস আইসি প্লটটা পেলাম। তো আমাদের তো আসলে আসার কথা ছিল এরকম, যে বেড়ে তারপরে স্ট্রেট হয়ে যাওয়ার কথা ছিল হরাইজন্টালি, কিন্তু সেটা হয়নি। এর কারণ হচ্ছে আমরা এনাফ ভিসিই দেইনি। মানে আমাদের ভিসিটা আরো দরকার, মাত্র 1 ভোল্ট দিলে হবে না। তো আমরা আবার অ্যানালাইসিস ডিসি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, এখানে এন ভ্যালুটা আমরা করে দিলাম 5 ভোল্ট। 5 ভোল্ট করে দিলাম, এখানে ইনপুট ভিসি ঠিকই আছে, ওকে দিলাম। এই যে এবার দেখা যাচ্ছে এই পর্যন্ত গিয়ে হরাইজন্টালি স্ট্রেট হয়ে গেল। আমরা এই যে একটি লাইন পেলাম ফর এ পার্টিকুলার আইভি, এই যে এখানে আইভি ইকুয়াল টু 10 মিলি অ্যাম্পিয়ারের জন্য আমরা এই লাইনটা পেলাম। তো আমরা আরো আইভি এর জন্য টেস্ট করতে চাই।
এর জন্য আমাদের সুইপ করতে হবে, সুইপ। এই যে আমরা এখন যেটা করছি এটার নাম হচ্ছে সুইপ করা, সুইপ। এর আরেকটা নাম আছে প্যারামেট্রিক সুইপ। তো আমরা এখন এই সুইপ করব, সো আমরা আইবি চেঞ্জ করব। আইবি চেঞ্জ করার জন্য আমাদের এই বাটনটা ক্লিক করতে হবে, সিলেক্ট কন্ট্রোল অবজেক্ট। তারপর আমরা এই যে কারেন্ট সোর্সের উপর ক্লিক করলাম, তারপর সিলেক্ট। এখন আমরা ফর এক্সাম্পল আগে আমাদের শুধু 10 মিলি অ্যাম্পিয়ারের জন্য ছিল, আমরা এখন 1 মিলি অ্যাম্পিয়ার থেকে সে 50 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত ভ্যারি করব। আর আমরা এইরকম এই যে 1 মিলি অ্যাম্পিয়ার থেকে ফর এক্সাম্পল 50 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত ভ্যারি করব। তো কয়টা লাইন চাচ্ছি আমরা, এরকম কয়টা কেসের জন্য আমরা মনে করি 5টা লাইন চাচ্ছি। হ্যাঁ, এবং এই যে 1 থেকে 50 পর্যন্ত ভ্যারি করবে কি লিনিয়ারলি নাকি লগারিদমিকলি, নাকি আমি একটা পার্টিকুলার ফিক্স লিস্ট দিয়ে দেবো যে এই পার্টিকুলার ভ্যালুর জন্যই সিমুলেশন গুলো চলবে। হ্যাঁ, এগুলো আমি ই করতে পারি, সেট করতে পারি। আমি যদি লিনিয়ারলি দিই তাহলে এই যে 5টা পয়েন্ট নিব 1 মিলি থেকে 50 মিলি পর্যন্ত, এগুলোর ভিতর ডিস্টেন্স সেম হবে, সে 1 মিলি, 10 মিলি, 20, 30 ভাবে ইকুই ডিস্টেন্ট প্রত্যেকটা পয়েন্টের ভিতরে। আর লগারিদমিকে লগ স্কেলে সেম হবে জিনিসটা। আর লিস্ট যদি দেই তাহলে সেট লিস্ট দিয়ে আমি একদম ফিক্স করে দিতে পারি যে 1 থেকে 50-এর ভিতরে আমি ফিক্স কিছু ভ্যালু দিয়ে দেবো, যেগুলো কোনো প্যাটার্ন না ফলো করতে পারে, সে 1, 3, 13, 15 এরকম র্যান্ডমলি কিছু দিয়ে দিতে পারি। তো আমাদের লিস্ট দরকার নেই, আমরা লিনিয়ারলি 1 থেকে 50 পর্যন্ত 5টা পয়েন্ট দেখতে চাই। ওকে দিলাম। এখন আমরা অ্যানালাইসিস, ডিসি অ্যানালাইসিস, ডিসি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স 0 to 5 এ আমরা 100টি পয়েন্ট দেখতে যাচ্ছি, সেই ভিসি প্লট করব, মানে ভিসি আমাদের এক্স অ্যাক্সিসে আর আইসিটা আমরা প্লট করব। ওকে দিলাম। এই যে আমাদের দেখা যাচ্ছে 5টা লাইন চলে এসেছে, কিন্তু কিন্তু আমরা এখন এইরকম তো পাইলাম না। মানে আমাদের আসলে ভোল্টেজ রেঞ্জ যেটা ভিসি রেঞ্জটা আরো বাড়ানোর দরকার। তো আমরা আবার অ্যানালাইসিস, ডিসি অ্যানালাইসিস, ডিসি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সে গেলাম। তো আমরা এখানে এন ভ্যালু ভিসিই এর এন ভ্যালুটা 10 করে দিলাম 5-এর জায়গায়। ওকে, এই যে এখন দেখা যাচ্ছে সুন্দর প্লটটা এসে গেছে। তো এখন কোন লাইনটা কোন ভ্যালুর জন্য এটা বোঝার জন্য আমাদের লিজেন্ড দরকার। এই যে লিজেন্ড, লিজেন্ড ক্লিক করলাম, এই চলে আসলো। তো এর কোন লাইনটা এই যে কালার ম্যাচ করে করা যায়, দেখা যায় যে এই কালারটা আসলে এই যে নিচে যে 1 মিলি অ্যাম্পিয়ার, এখানে বেস কারেন্ট, ডান পাশে এগুলো হচ্ছে বেস কারেন্ট। আর এই প্রত্যেকটা বেস কারেন্টের জন্য আইসি কোনটা কোন কালার এটা ম্যাচ করা যাবে। 1 মিলি অ্যাম্পিয়ারের জন্য এই যে ব্রাউন কালার নিচে, গ্রিন কালারটা হচ্ছে তার উপরে। যে কারেন্ট, বেস কারেন্টটা 1 থেকে 13 হয়ে গেছে, কারেন্ট প্লটটা উপরে শিফট করছে। তো এটা কালার ম্যাচ করানো কষ্ট হলে আমরা ডাইরেক্ট সিলেক্ট করতে পারি। আমি এর উপর ক্লিক করলাম, এই যে এখানে বোঝা যাচ্ছে যে এই লাইনটা আসলে 13.25 মিলি অ্যাম্পিয়ারের জন্য। তারপরে এই লাইনটায় ক্লিক করলাম, এই যে লাল হয়ে গেল, যে কারেন্ট আরো বেড়ে গেছে, এখানে 13 থেকে 37 হয়ে গেছে এবং এটা উপরের দিকে শিফট করছে। তো এইভাবে আমরা যে কোনো মডেলের আইভি ক্যারেক্টারিস্টিক্স বের করতে পারি। কিভাবে, যে ডাবল ক্লিক করলাম, টাইপ, এখানে এনপিএন এই 3 ডটে ক্লিক করে এখানে আমাদের আরো অনেক মডেল আছে, যেমন BC548 যদি আমরা চাই তাহলে এখানে পাওয়া যাবে BC548। ওকে দিলাম। ওকে, এখন আবার সেই অ্যানালাইসিস, ডিসি অ্যানালাইসিস, ডিসি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, এবং এই প্লটটা আসলে এরকম। এখানে দেখা যাচ্ছে হালকা উপরের দিকে উঠছে, জিনিসটা একদম ফ্ল্যাট না। এইভাবে আমরা আইভি কার্ভ বের করতে পারি। আর এখানে লিজেন্ডও আনতে হবে। এখন লিজেন্ড তো ঢাকা পড়ে গেল, এই যে অনেক বড় হয়ে গেছে। তো আমি এটা ডিলিট করলাম, আবার নিয়ে এসে দেখি। তোমাদের কাজ হবে, আমি যে মডেলগুলো অ্যাসাইন করে দিব, কয়েকটি আলাদা আলাদা মডেল দিব, প্রত্যেকটার জন্য আইভি কার্ভ বের করবা, মানে তোমার তোমার ভাগে যে মডেলটা পড়বে। আর এই সবগুলোর কিন্তু এই যে রেঞ্জটা, হ্যাঁ, এইখানে যে রেঞ্জ, এই রেঞ্জটা কিন্তু ডিফারেন্ট হতে পারে। যে এইখানে যেমন 10 ভোল্ট পর্যন্ত চেঞ্জ হয়েছে, হ্যাঁ, বেস কারেন্ট কোন পর্যন্ত চেঞ্জ হয়েছে আরেকবার দেখি। বেস কারেন্ট 1 থেকে 50, এখন এইটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবা। আমি এরকম 5টা লাইন দেখতে চাই। হ্যাঁ, যে যে মডেল তোমাকে অ্যাসাইন করা হবে এখানে 5টা লাইন বের করে দিবা। তুমি এই ভিসিই আর এই আইসি দেখা যায় যে এই যে এরকম কর্নার থেকে ফ্ল্যাট হয়ে গেছে, এই জিনিসটা যাতে বোঝা যায়।
এখন আমি যদি এখানে 1 ভোল্ট পর্যন্ত রেঞ্জ দিতাম, 1 ভোল্ট এই পর্যন্ত আসে, তো এখানে তো এই যে এই কর্নার পয়েন্ট গুলো তো ধরা পড়তো না, তাই না? তো আমাদের এখন ভোল্টেজ বাড়াইতে হয়েছে। তো এইটা বাড়াই এরকম সুন্দর করে একটা প্লট এনে দেখাবো। থ্যাংক ইউ।